হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেসিক্যালি আজকে যে মুভিটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সিংহাম এগেইন। আমার দেখা এই বছরের সবচেয়ে বিরক্তিকর মুভিগুলোর মধ্যে একটি। ওকে, সো আজাইরা বকবক না করে মুভিতে চলে যাই। মুভির শুরুতেই আমরা সিংহামের কিছু আজাইরা বিল্ড আপ দেখতে পাই। সে জম্মু কাশ্মীরে গেছে, সেখানে একটা ট্যাকটিক্যাল টিম নিয়ে কাজ করতেছে আর কি। সেখানকার পরিস্থিতি খুব স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছে। তো একটা সাংবাদিককে ইন্টারভিউ দেওয়ার পরে সে যখন ফেরত যাচ্ছিল, এই সময় তার উপরে হামলা হয় এবং হামলা করেন আমাদের প্রিয় জগ্গু দাদা। ওকে, জোকস অ্যাপার্ট। সো ওই বিশাল একটা হামলা হওয়ার পরেও অ্যাজ ইউজুয়াল আমাদের বলিউডের সুপারস্টার অজয় দেবগানের কিছুই হয় না, কারণ সে হচ্ছে বাজিরাও সিংহাম, যার কিছুই হয় না আর কি। জগ্গু দাদাকে খুবই ইজিলি সিংহাম গ্রেফতার করে ফেলে। জাগ্গু দাদাকে ধরে নেওয়ার পরে বিশাল বিল্ড আপ দিয়ে তাকে একটা কারাগারে নিয়ে আসে এবং বলে, মে তুঝে ঢুন রাহা থা আর তুই খুদ মেরে সামনে আ গই। ভাই, যে একটা ইন্টারোগেশন এইখানে হয়, মানে খুবই বিরক্তিকর। সেখান থেকে একজন মন্ত্রীর সাথে দেখা করে। এখন মন্ত্রী তাকে বিভিন্ন রকম কথা বলে যে তুমি খুব ভালো মতো ফেরত আসছো, খুব ভালো লাগছে বিষয়টা। এখন আমাদের শ্রীলঙ্কার নিয়ে একটু আলোচনা করতে হবে। এই সময় শ্রীলঙ্কার আজেরা যে ক্রাইসিসটা গেল, সেই ক্রাইসিসটা নিয়ে একটু বকবক করে। এখন আমরা দেখতে পাই এরপরে সিনে হচ্ছে কারিনা চলে আসে, কারিনা কাপুর, যে কিনা রামায়ণের একটি শো 9 দিনের জন্য তৈরি করার চেষ্টা করে। তো সে বলে যে 9 দিনে তো পুরো রামায়ণ শেষ করা সম্ভব না, কিন্তু আমরা 9 দিনে চেষ্টা করব সম্পূর্ণ দেখানোর। বেসিক্যালি আরেকটা জিনিস, কারিনা হচ্ছে কালচারাল মিনিস্ট্রিতে কাজ করে আর কি। ওকে, সো এরপরে যেটা হয়, কারিনা স্টেজের ব্যাকে আসে, আইসা তার ক্রুদের সাথে কথা বলে, সবাই সব কিছু রেডি। ঠিক এই সময় চলে আসে আমাদের দয়া। মেইনলি দয়াকে পাঠানো হয় তার সিকিউরিটি অফিসার হিসেবে। তো যেহেতু সিংহাম আসতে পারে নাই, তাই দয়াকে পাঠিয়েছে আর কি। সো সিংহাম তাদের হাতে একটি গিফট পাঠিয়ে দেয়, যেটা ছিল একটি সোনার চুড়ি, যেটা মুভির পরে কাজে দিবে আর কি। তো এদিকে রামায়ণ যেমন শুরু হয়, ঠিক ওই সময় সিংহাম যে একটি জাহাজে রেড দেয়, সেখান থেকে প্রচুর পরিমাণে ড্রাগস ধরে, প্রায় 6,000 কোটি টাকার মতো ড্রাগস। তো ড্রাগস ধরে যাওয়ার পথে বিচে তার ছেলেকে দেখতে পায় পার্টি করছে। সো সে তার ছেলেকে নিয়ে চলে আসে বাসায়। এটা নিয়ে বাসায় এসে একটা নাটক হয়, আজাইরা নাটক আর কি, বলিউড নাটক। অ্যাকচুয়ালি মুভিটা কেন হচ্ছে, কি হচ্ছে, কি না হচ্ছে, আমার কাছে এখনও কাইন্ড অফ ধোঁয়াশা। ভাই কী দেখছি এটা। ওকে, সো এরপরে চলে আসি আমরা। সো যেহেতু সে প্রচুর ড্রাগ ধরে আসছে, এটা কংগ্রাচুলেট করার জন্য মন্ত্রী আবার তাকে চা খাওয়ার জন্য ডাকছে। সো মন্ত্রীর কাছে যায় সে, আজাইরা সেই কমেডি নাটক টাটক গল্প করে। গল্প করার পরে সে বলে, এই যাদেরকে ধরছো তাদের থেকে কোনো ইনফরমেশন পাইছো কি না? সো সে বলে যে না, পাই নাই। আজকে আমি তাদেরকে ইন্টারোগেট করতে যাব, আশা করি পেয়ে যাব। তো সিংহাম তো সিংহামই সে যায় ইন্টারোগেট করতে। তাদেরকে এনকাউন্টারে ভয় দেখায়, তাদের থেকে ইনফরমেশন আদায় করে যে তাদেরকে ইনফরমেশন দিছে তাদের সম্পর্কে কোনো আইডিয়া নাই আর কি। তবে তাদের শুধু একটু ইনফরমেশন আছে, যে তাদেরকে কাজ দিয়েছিল তার নাম ডেঞ্জার লঙ্কা। তার 3জন খাস লোক আছে, যাদেরকে মাদুরাইয়ের একটি মন্দিরে গেলেই পাওয়া যাবে। এই সময় তো আসে আমাদের লেডি সিংহাম। অ্যাকচুয়ালি দীপিকার এর চেয়ে বাজে পারফরমেন্সওয়ালা মুভি মনে হয় আমি আর কোথাও দেখি নাই। তো আয়শা অ্যাজ ইউজুয়াল বলিউডের মানে সিংহামটায় দীপিকার মতো একজনের থেকে কয়েকদিন আগে যে কি সুন্দর সুন্দর পারফরমেন্স করছে, বিশেষ করে লাস্ট মুভি জওয়ান, পাঠান, ভাই সেইখানে আইসা এই টাট্টি দিছে আর কি। ওকে, যাই হোক। তো দীপিকার অ্যাজ ইউজুয়াল কথা এবং ফাইটিং চলতে থাকে এবং সে ওই 3জনকে গ্রেফতার করে পাঠাইয়া দেয় আর কি থানায়। এই অংশে অবশ্য দুইটা প্যারালাল সিন চলে, একটা হচ্ছে থানার সিন আর একটা হচ্ছে রামায়ণের সেই সিন, যেখানে কারিনা হচ্ছে রাবণ সম্পর্কে বলে রাবণের 10 মাথা আছে, এটসেট্রা এটসেট্রা। অ্যাকচুয়ালি এই মুহূর্তে যেটা করা হচ্ছে, যেহেতু লঙ্কা বা ডেঞ্জার লঙ্কা যে ছেলেটার নাম, তো তার কথা যেহেতু বলা হচ্ছে, তাকে রাবণের সাথে তুলনা করা হচ্ছে আর কি। এবং সেই রাতেই চলে আসে আমাদের রাবণ। তো অর্জুন কাপুর আইসা পুরা থানারে দুমদাম মাইরা মুইরা আগুন দিয়ে পুরা প্রায় 15-16 জন পুলিশকে মেরে ফেলে, মাইরে ওই 3জন লোকরে নিয়ে চলে যায়। পরের দিন সিংহাম আসে, আইসা বলে আর কি, তুমি কষ্ট পেও না, তোমার কোনো দোষ ছিল না। তো এই সময় দয়া এসে বলে যে তাদেরকে একটা জায়গায় দেখা গেছে। তো তখন সিংহাম দীপিকারে বলে, দীপিকা তুমি যাও, যে এবার আর জিন্দা পাইলে ভালো, কিন্তু মৃত হলেও সমস্যা নেই আর কি। সেখান থেকে সিন চলে আসে আবার রামায়ণের এখানে, যেখানে কিছু ফুটেজ নাকি ডিলিট হয়ে যায়। তো এখন এই ফুটেজ কে আনতে যাবে? সো কারিনা যেহেতু সুপারস্টার, সুতরাং সে বলে আমিই যাব, তোমরা সবাই এখানে কাজ করো, আমি ফুটেজ নিয়ে আসতেছি। এই সময় সিংহাম দয়ারে বলে, দয়া আমার কোনো কিছু ঠিক লাগছে না, তুমি এক কাজ করো, তুমি ওর সাথে যাও। তো আমাদের কারিনা যায়, ফটোশ্যুট করে। তো ফটোশ্যুট টুট শেষ হওয়ার পরে রাতের বেলা মৃগিয়া যে ক্রো প্রডিউসার,
সে ফোন দিয়ে বলে তার গাড়ি নষ্ট হয়ে গেছে, কাউকে কি পাঠানো যাবে কিনা। এই সময় দয়া বলে ঠিক আছে আমি তাকে যাচ্ছি, বাকি দুজন পুলিশকে বলে তোমরা ম্যাডামের খেয়াল রাখো। তো কারিনার আবার সারাদিন যেহেতু খুব কাজ টাজ করছে, ক্লান্ত হয়ে গেছে, মানে ছবি তুলছে আর কি, সো সে আরেকজন পুলিশকে বলে তুমি কি আমার জন্য একটু কফি নিয়ে আসবা নাকি। তো পুলিশ যায় কফি নিয়ে আসতে আর কি। তো এই সময় আমাদের ডেঞ্জার লঙ্ক, আমাদের রাবণ আর কি, ইন দ্য প্যারালাল কিন্তু রামায়ণে সেম ঘটনাগুলো দেখানো হয় যে রাম চলে যাওয়ার সময় সীতাকে একটা ওই রাউন্ড বেরির মধ্যে রেখে যায়, যে যেখানে কি হবে কোনো অসুর শক্তি আর কি ঢুকতে পারবে না। তো এই সময় কারিনার সাথে দেখা হয় অর্জুন কাপুরের। তো যাই হোক তাদের সেই আজেরা বক 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 চলা, তখন সে কারিনার উঠে নিয়ে চলে যায় আর কি। এই সময় দয়া যায় বুঝতে পারে যে তাদেরকে ঠকানো হয়েছে, সুতরাং তারা আবার ব্যাক করে, আইসা দেখে তাদের ম্যাডাম নিখোঁজ। তো দয়া বাকি পুলিশদের নিয়ে ম্যাডামকে খুঁজতে বের হয়, আর রাস্তায় তারা ম্যাডামকে ধরতে পারে। রামায়ণে রাবণের সীতাকে অপহরণ করার কাহিনীটা দেখানো হয় আর কি সেম ওয়েতে। সো বেসিক্যালি আমরা এখানে যেটা রিয়ালাইজ করলাম, রাম হচ্ছে অজয়, সীতা হচ্ছে কারিনা, আর রাবণ হচ্ছে অর্জুন কাপুর। সো রাস্তায় দয়া অর্জুন কাপুরতে গাড়ি থামায় দেয় এবং এখানে একটা ব্যাপক ফাইট হয়। এদিকে কারিনা ছুটতে থাকে, এদিকে অর্জুন কাপুর আর তার দলবল দায়ার ওপরে অবিরাম ছুরি বর্ষণ করতেই থাকে। ইন দ্য মিন টাইম রামায়ণের একটা সিন দেখানো হয় যে একটা পাখি যে কিনা সীতাকে বাঁচানোর জন্য রাবণের উপর হামলা করে, রাবণ তখন তরবারি দিয়ে সেই পাখিকে বারবার আঘাত করে এবং তাকে মাটিতে ফেলে দেয়। সো এখানে আমরা বুঝতে পারলাম দায়া হচ্ছে সেই পাখি আর কি। তখন সীতা বুদ্ধি করে তার হাতের একটি চুড়ি মাটিতে ফেলে দেয় তাকে বোঝানোর জন্য যে সে এই পথে, রাবণ তাকে নিয়ে পালিয়েছে, সে তো পালায় নাই। সেম ওয়েতে কারিনা তার হাতের একটা অজয় দেবগানের জন্য একটি ক্লু হিসেবে। তো কারিনা পালাতে পালাতে হাতের বাম দিকের একটা গলিতে ঢুইকা পড়ে আর কি। এই সময় আবির্ভাব হয় আমাদের টাইগার শ্রফ। বিশাল একটা ফাইট হয় এবং একটা গুলিও খায় আর কি, কিন্তু পাত্তা দেয় না যদিও। তখন সে বাকি সৈন্যদেরকে মেরে ফেলে, অর্জুন কাপুরের সৈন্য আর কি, এবং কারিনাকে নিয়ে তাদের আশ্রমে নিয়ে আসে আর কি। অ্যাজ ইউজুয়াল মুভির শেষে পুলিশ আসে। সো যেহেতু সব মারামারি শেষ, ওই সময় অজয় দেবগান এবং তার টিম হাজির হয় এবং তারা দেখতে পায় যে দায়ার চিকিৎসা চলছে। তখন সে জানতে পারে কারিনা টাইগার শ্রফের কাছে সেফ আছে। তখন তারা গাড়ি বের করে টাইগার শ্রফের কাছে যাওয়া শুরু করে। এই ড্রামা চলতে চলতে অর্জুন কাপুর চলে আসে তার দলবল নিয়ে এবং এখানে হামলা চালায়। হামলার একটা পর্যায়ে পুরো বাড়িটাকে পুড়িয়ে দেয়, কারিনার বুকে গুলি লাগে, তারপর তারা কারিনাকে নিয়ে চলে যায়। আর অপরদিকে টাইগার শ্রফ ফাইট করতেই থাকে, যেহেতু অর্জুন কাপুর বহুত 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 লোক নিয়ে আসছে, যার কারণে টাইগার শ্রফ মারতে 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 শেষই করতে পারে না। এখানেও সেম মারামারি শেষে পুলিশ চলে আসছে। তো যাই হোক এই সময় অর্জুন কাপুর সিংহামরে ফোন দিয়ে বলে, দেখো আমার নাম ডেঞ্জার লঙ্কা না, আমি ওমর হাফিজের নাতি, আমার নাম জুবায়ের। তবে হ্যাঁ, এটা কোনো টেররিস্টের কারণে না, মেনলি ওমর হাফিজের দুই ছেলেকে আগের পর্বে অর্থাৎ আগের মুভিতে মেরে ফেলা হয়। সো আমাদের জুবায়ের সাহেব সেইটার প্রতিশোধ নেওয়ার জন্যই এই যুদ্ধ তৈরি করছে। এখানেই আমাদের মুভির অর্ধেক কেবল শেষ হয়। সেখান থেকে আমরা চলে যাই সরাসরি কারাগারে, যেখানে আমরা দেখতে পাই জাগ্গু দাদাকে ইচ্ছামতো দুমদাম মার শুরু করে দেয় আমাদের প্রিয় অজয় দেবগান। তখন জাজ্জু দাদা হেসে বলে, আমি 2 বছর ধরে ওয়েট করছি তোমার মুখের এইরকম এক্সপ্রেশনের জন্যই। তখন আজেরা হুদায় বকবক শুরু করে। তো সেখান থেকে সিন চলে আসে আবার সেই কন্ট্রোল রুমের মধ্যে, যেখানে আমাদের প্রিয় জুবায়ের অর্থাৎ অর্জুন কাপুর ফোন দিয়ে বলে যে তার দাদাকে মুক্তি দিতে হবে, মুক্তির বিনিময়ে কারিনা কাপুরকে ছেড়ে দেওয়া হবে। তো অজয় দেবগন বলে এটা তো সম্ভব না, তুমি খুব ভালো করে জানো। তো তখন সে বলে যে তাহলে এক কাজ করো, 3 জনের একজনরে পাঠাইতে বলে। এখানে 3 জন করে বারবার। 3 জন মানে হচ্ছে এই 3 জন সিংহাম 2-তে ওর বাবা মাকে অ্যাকচুয়ালি হত্যা করে। এর মধ্যে সিম্বা, অজয় দেবগান আর হচ্ছে সূর্যবংশী, অক্ষয় কুমার আর কি। এই সময় সিম্বার সেই আজারা নাচন কুদন আমাদের দেখতে হয়। এখানে একটা নাচন কুদন ফাইটিং দেখানো হয়, অ্যাকচুয়ালি লিটারেলি নাচন কুদন ফাইটিং আর কি, রণবীরের সেই কমেডি স্টাইল। ও এখানে আরেকটা মেটাফোর বিষয় আছে, সেটা হচ্ছে যে বারবার হনুমানকে দেখানো হচ্ছে। যেহেতু খেয়াল রাখতে হবে, আমরা মুভিতে বুঝতে পারছি এটা একটা রামায়ণের কাইন্ড অফ প্যারালাল ওয়ার্ল্ড আর কি, সেখানে সেহেতু এখানে রণবীর সিং হচ্ছে হনুমান। এবং আমরা বিভিন্ন রকম রামায়ণ মুভিতে যেভাবে দেখতে পাই যে হনুমান যেভাবে রামকে শ্রদ্ধা জানায়, ঠিক সেম ওয়েতে হাঁটু গেড়ে রণবীর সিংও সেই অজয় দেবগন যখন আসে তখন তাকে শ্রদ্ধা জানায়। এবং অজয় দেবগন তাকে বলে তোমার আমাকে জন্য একটা কাজ করতে হবে, বেসিক্যালি এটা একটা পার্সোনাল, তুমি তো জানোই তোমার ভাবিকে তুলে নিয়ে গেছে, সো তোমাকে ওখানে যেতে বলছে এবং তুমি ওখানে যাবা, যে খোঁজ খবর নিবা। রণবীর সিং সেই শ্রীলঙ্কায় যায়, শ্রীলঙ্কায় যে সেই
অর্জুন কাপুরের লোকজনের সাথে দেখা করে এবং তার বকবকে বিরক্ত হয়ে লোকজন তার মুখে একটি কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে যায়। ফর ইউর ইনফরমেশন, অ্যাকচুয়ালি সিংহাম একটা স্যাটেলাইট দিয়ে তাদেরকে মনিটর করতেছিল, স্যাটেলাইট আবার লাইভ ফিড দেখা যায়। তো তাকে সারাদিন গাড়ি ড্রাইভ করে সেই পোর্টে নিয়ে আসে রণবীর সিংকে, এসে এখানেও সে কমেডিই করতে থাকে। তবে হ্যাঁ, এখানে সেম ওয়েতে আমরা হনুমানের ছোটবেলায় যেসব হনুমানের গল্প দেখতাম সেখানে দেখতাম যে সে একটা উঁচু জায়গার উপর বসে, সেম ওয়েতেও এখানে বসে। ছোটবেলায় যেভাবে হনুমানকে দেখতাম লেজে আগুন দিয়ে পুরা লঙ্ককে জ্বালিয়ে দিত, সেম ওয়েতে সে একটা গাড়ি নিয়ে পালায় যেটার পেছনে অনেকগুলো গ্যাস সিলিন্ডার থাকে এবং সে প্রতিটা মোড়ে মোড়ে যাওয়ার সময় একটা করে সিলিন্ডার বা ফাটাইতে থাকে আর কি। মানে কাইন্ড অফ ওই রামায়ণকে মেটাফরিক স্টাইলে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো সিম্বা সেই গাড়িটা নিয়ে পালিয়ে যায় এবং পালিয়ে সে একটি বিয়ের অনুষ্ঠানে যায় আশ্রয় নেয়। সেখানেও সে তার কমেডি চালাইতেই থাকে আর কি। তো তাকে অনুসরণকারী যে লোকজন ছিল তারাও সেই বিয়ের অনুষ্ঠানে ঢোকে এবং রণবীর সিংকে অলমোস্ট ধরেই ফেলে। ঠিক এই সময় হাজির হয় আমাদের বজিরো সিংহাম। যাই হোক, এখানে একটা দুমদাম মারপিট হয়। মারপিটের পরে সিংহাম তো সিম্বাকে নিয়ে সেই পোর্টের কাছে চলে যায় আর কি, যেখানে কারিনা কাপুরকে আটকে রাখা হয়েছে। রণবীরের দেখানো পথে পোর্টের দিকে যেতে যেতে হঠাৎ করে কারিনা কাপুর সামনে চলে আসে এবং তারা ব্রেক মেরে উল্টে পড়ে যায়। ভাই, সিংহাম এক লাথি দিয়ে দরজা উড়ায় দিছে লিটারেলি। তো বন্ধু বিনিময়ের জন্য চুক্তি করতে বলে। অ্যাকচুয়ালি বন্ধু বিনিময়ের চুক্তি হচ্ছে জাগ্গু দাদাকে ছেড়ে দিতে হবে, বিনিময়ে তারা তিনজন ইন্ডিয়াতে সহি সালামতে ফেরত যাবে। তো পরের দিন সকালবেলা বন্দি বিনিময় চুক্তির জন্য সবাই প্রিপেয়ার হয়। ঠিক এই সময় আগমন ঘটে, ধাসু আগমন বলা যায় আমাদের লেডি সিংহাম দীপিকার। এই দীপিকার এন্ট্রির একটু পরে দেখে একটা স্পোর্টস কাস্ট নিয়ে টাইগার শ্রফ চলে আসে। দুম দাম। ভাই, খুবই ইরিটেটিং ফাইটিং একটা সিন হয় এখানে। একটু পরে হাজির হয় সূর্যবংশী, অ্যাজ ইউজুয়াল সেই লেভেলের শো অফ, অর্থাৎ সে হেলিকপ্টার থেকেই আসবে সবসময়। মানে সূর্যবংশীর এন্ট্রি হবে হেলিকপ্টার থেকে। যদি এই সময় রণবীর সিং টাইগার শ্রফরে বলে শো অফ, আসলেই শো অফ। তো আজেরা ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্স সব বাদ দিয়ে যে ফাইটিং সিনটা হয় আর কি, খুবই বিরক্তিকর। আমি টেনে টেনে দেখে ফেলছিলাম, লিটারেলি বিরক্তিকর। সো অ্যাজ ইউজুয়াল এই বিরক্তির শেষ পর্যায়ে সেখান থেকে অর্জুন কাপুর পালায় এবং অ্যাজ ইউজুয়াল সিংহাম তাকে ধাওয়া করে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের গাড়ির রেসের মতো কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া আর কি। সো ধাওয়া পাল্টা ধাওয়ার পরে অর্জুন কাপুরের গাড়ি একটা মন্দিরের সামনে ক্র্যাশ করে ল্যান্ডিং করে আর কি, অর্থাৎ উল্টায় যায়। তখন সিংহাম তার বিল্ড আপ দেওয়া শুরু করে আর কি, সেই লেভেলের এন্ট্রি, স্লো মোশন এন্ট্রি। এবং এখানে একটা দুমদাম আজেরা ফাইট হয় আর কি। তখন শ্রীলঙ্কান আর্মি, পুলিশ সবাই এসে অর্জুন কাপুরকে গ্রেফতার করে। সো গ্রেফতারের সময় একজন আর্মির থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। দেন অর্জুন কাপুর সেই অস্ত্র দিয়ে, ভাই রে ভাই, এই অস্ত্র দিয়ে যতক্ষণ সে নিছে একটা অটোমেটিক রাইফেল, সেটা দিয়ে সে অলরেডি প্রায় 30টা গুলি করে ফেলতে পারে, নতুন ম্যাগাজিন নিতে পারে। ম্যাগাজিন খালি করে ফেলার কথা, অতক্ষণে প্রায় যেমনে দেখাইতেছিল ততক্ষণে অজয় দেবগন একটা লাঠি তুলে ছুড়ে দিল।